আজকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যেখানে তিনি বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার ফ্যাসিবাদ ও বৈদেশিক আধিপত্যবাদ থেকে মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, আমাদের লক্ষ্য হল বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম ও জনগণ নির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, যেখানে জাতীয় ঐক্য হবে অটুট এবং গণতান্ত্রিক রূপান্তর হবে অপরিহার্য। নাহিদ ইসলাম তার বক্তব্যে দাবি করেন, অতীতে বাংলাদেশকে বারবার বিভাজনের পথে ঠেলে দেওয়া হয়েছে এবং জাতীয় ঐক্য ইচ্ছাকৃতভাবে বিনষ্ট করা হয়েছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর ভারতীয় রাজধানী দিল্লি থেকে নাকি আবারও অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার ভাষ্যমতে এসব পরিকল্পনার লক্ষ্য হল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে বাধাগ্রস্ত করে একটি নতুন ১-১১ ধরনের শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া। এই প্রেক্ষাপটে তিনি দেশপ্রেমিক, বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে আহ্বান জানান সার্বভৌমত্ব, সংস্কার এবং ঘোষিত জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। পাশাপাশি সেনাবাহিনীর দেশপ্রেমিক কর্মকর্তা ও সদস্যদেরও সতর্ক ও প্রস্তুত থাকতে বলেন দেশ রক্ষার কাজে এগিয়ে আসতে। নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই রূপান্তরের প্রতীক হিসেবে তুলে ধরেন এবং দাবি করেন, তাঁকে দায়িত্বে থেকেই জনগণের প্রতি দেওয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। তার নেতৃত্বেই এই রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান করতে হবে। তিনি যে রূপরেখা তুলে ধরেন তা হলো, ঘোষিত সময়সীমার মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে, নির্বাচনের আগে মৌলিক সংস্কার ভিত্তিক জুলাই সনদ রচনা করতে হবে, জুলাই গণহত্যার বিচার শুরু করতে হবে এবং এর জন্য একটি দৃশ্যমান রোডম্যাপ প্রকাশ করতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একসাথে করতে হবে। সবকিছু নির্ধারিত সময়সীমার মধ্যেই বাস্তবায়িত করে নির্বাচন পরিচালনা করতে হবে। নিউজ ডেস্ক সংযুক্ত।